আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদেরকে এমন কিছু আমল শিক্ষা দিয়েছেন, যদি প্রতিনিয়ত আমলগুলো আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কাজে হাত দিব আল্লাহ পাক আমাদেরকে সফল করে দিবেন। সকালবেলা যখনই আমরা ঘর থেকে বের হব, আমরা আমলটি করে বের হব, আল্লাহ পাক ওই কাজেই সফলতা দান করবেন। ব্যবসায়ী যারা, তারা যদি আমলটি করে বের হয়, আল্লাহ পাক ব্যবসায় সফলতা দান করবেন। পরীক্ষার্থী যারা, তারা যদি আমলটি করে বের হয়, পরীক্ষায় সফলতা দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, 3482 নম্বর হাদিসের বর্ণনা, আবু দাউদ শরীফের 1549 নম্বর হাদিসের বর্ণনা, নাসাই শরীফের 5470 নম্বর হাদিসের বর্ণনা, মুসনাদে আহমদের 6561 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের গ্রন্থগুলোর ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি বলে দিয়েছেন। প্রতিনিয়ত যদি আমরা দোয়াটি আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত কাজের ভিতরে সফলতা দান করবেন। যে কোনো কাজে হাত দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন কাজের ভিতরে সফলতা দান করবেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী হলেন হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। অনেক লম্বা হাদিস, সংক্ষেপে পড়তেছি, যতটুকু আমাদের দরকার ততটুকু আপনাদেরকে বলে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এমন ইলম আমাদেরকে দান করেন, এমন ইলম আমাকে দান করেন যে ইলম উপকারী ইলম, অর্থাৎ যেই ইলমের ভিতরে কোনো উপকার নাই, যেই ইলম অর্জন করার দ্বারাতে কোনো উপকার আমার হবে না, সেই ইলমের আমার কোনো প্রয়োজন নাই। এমন ইলম আমাকে দান করেন যে ইলম দ্বারা আমি উপকৃত হই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। এমন ইলম আমাকে দিয়েন না যে ইলমের ভিতরে কোনো উপকার নাই। ওয়া মিন কলবিন লা ইয়াখশা। এমন কলব আমাকে দান করেন না যে কলবের ভিতরে আল্লাহর ভয় নাই, যে কলবের ভিতরে আল্লাহর ভয় নাই, এমন কোন কলব আমাকেও দান করেন না। ওয়া মিন নাফসিন লা তাশবাউ। এমন কোন নফস আমাকে দান করেন না যেই নফসটা পরিতৃপ্ত না হয়। আজকে তো দেখা যায় দুনিয়াতে আমাদের, যদি আমাদের একটা বাড়ির মালিক হই, আর একটা বাড়ি আমরা খরিদ করার জন্য চাই, একটা গাড়ি হইলে আরেকটা গাড়ির মালিক হওয়ার জন্য আমাদের মন চায়। নবীজি বলেন, বনি আদমের অবস্থা হলে এমন, লা তাকমুলু জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। কবরের মাটি ছাড়া বনি আদমের আশা আকাঙ্ক্ষা পূরণ শেষ হয় না। এই জন্য নবীজি দোয়া করতেন, লা তাশবাউ ওয়া বিন নাফসিন লা তাশবাউ। এমন কলব থেকে আমি পানা চাই যেই নফসটা পরিতৃপ্ত না হয়। ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আমি যতগুলো দোয়া করি সমস্ত দোয়াগুলো আপনি কবুল করে নেন। এমন দোয়া যেন না হয় যে দোয়াটা ফেরত হয়, যে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না, এমন দোয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। যে দোয়া করলে আল্লাহ পাক ফেরত দান করেন, এমন দোয়া আমি চাই না। এই তিনটা দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। এমন ইলম চাই না যে ইলম দ্বারাতে উপকার হাসিল করা যায় না। ওয়া মিন কলবিন লা ইয়াখশা। এমন কলব চাই না যে কলব আল্লাহকে ভয় করে না। ওয়া মিন নাফসিন লা তাশবা। এমন নফস চাই না যে নফস অল্পতে তুষ্ট হয় না। ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। এমন দোয়া চাই না যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। এজন্য আমরাও প্রতিদিন সকালবেলা এই দোয়াটি পড়ব। প্রত্যেক সকালবেলা যদি আমরা এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হই, যেই কাজের ভিতরে আমরা হাত দিব
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে সফলতা দান করবেন। ব্যবসায়ীরাম যখন এই দোয়াটি পরে ব্যবসায় লেগে যায়, আল্লাহ পাক ব্যবসার ভিতরে বরকত দান করবেন, সফলতা দান করবেন। যে কোনো কর্মজীবী এই দোয়াটি পড়ে যখন ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজের ভিতরে সফলতা দান করবেন। যে কোনো নতুন প্ল্যান পরিকল্পনা আমি গ্রহণ করেছি, এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হব, আল্লাহ পাক আমাকে সফলতা দান করবেন। কারণ সফলতা বিফলতা সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সফলতার মালিকও আল্লাহ, বিফলতার মালিকও আল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি, এই তামান্না, এই আশ্রয় প্রার্থনা করব, আল্লাহ পাক কুদরতিভাবে আমাদেরকে হেফাজত করবে।